দর্শক আসসালামু আলাইকুম। আমি একটি প্যান্ডেলে এসে আমার চোখে পড়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সদস্য সংগ্রহ চলছে, ঠিক আছে। তো আমি এটা দেখে আসলে জিনিসটা কনফার্ম হওয়ার জন্য আমি কিছু মুরব্বীদের কাছ থেকে জিজ্ঞাসা যে ইসলামী মুক্তিযোদ্ধা আসলে এই বিষয়টা কি। আসসালামু আলাইকুম। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার নাম হইল আবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর। আগে সেই র্যাঙ্কের নাম বলা হয়তো নায়েক, এখন বর্তমানে কর্পোরাল। আমি 1931 সনে আমি ছাত্র থেকে আনসার ট্রেনিংয়ে ছিলাম আমার জেলাতে, হবিগঞ্জ জেলাতে। সেই জায়গা থেকেই আমাদের এই 26 মাসের ঘোষণা হয় এবং আমাদের যুদ্ধ শুরু হয়ে যায়। সেইখান থেকে আমরা হবিগঞ্জ থেকে বৃহত্তম সিলেটে আমরা যুদ্ধ করি পাঞ্জাবিদের সাথে সরাসরি। এবং আমাদের এখানে আমাদের অনেক শহীদ হয়েছে আমার সাথে লোক, তাদের নাম অনেকের আছে এখানে আমার সাথে, এবং সরাসরি যুদ্ধ হয়েছে তাদের সাথে। এক জায়গার নাম হইল শেরপুর সিলেট, আর এক জায়গার নাম হইল সাদিপুর, আর এক জায়গার নাম হইল রশিদপুর। এই সমস্ত জায়গার মাঝে আমাদের মুক্তিযোদ্ধার উপরে বিরাট ধরনের হামলা হয়েছে পাঞ্জাবিদের, এবং উপর থেকে বোম্বিং করছে এই বিমানে এসে। ওইখানে আমাদের অনেক লোক শহীদ হয়েছে, আমার সাথের লোক। এরপরে যখন এখানে আমরাই পারি নাই এই দেশে কেন যুদ্ধ করে আমরা পারি নাই, তাদের সাথে আমরা বাধ্য হয়েছি আমরা ভারতে যাওয়ার জন্য। আমরা ভারতে গেছি। ভারত সরকারে আমাদেরকে সমস্ত দিক দিয়ে সহযোগিতা করছে, অর্থ দিছে, খাওয়ন দিছে, থাকার জায়গা দিছে, এবং আমাদের অন্য অন্য ট্রেনিংয়েরও ব্যবস্থা করে দিছে। হালকা কিছু বাতও আমাদেরকে তারা দিছে এখানে। এইভাবে আমরা ভারতের থেকে আইসা পাঞ্জাবিদের সাথে সরাসরি আমি যুদ্ধ করি, এবং আমি হইলাম রেগুলার বাহিনী। এটাকে বলা হয় সেনাবাহিনী রেগুলার বাহিনী। আমি ছিলাম মুক্তিযোদ্ধায় রেগুলার বাহিনীতে ছিলাম। তো আমাদের অনেক যুদ্ধ হয়েছে, যেমন এখানে কালেঙ্গাতে কেন সরাসরি কেন যুদ্ধ করা হয়েছে, সেইখানে লোক মারা গেছে আমাদের। আমরা লাশ উদ্ধার করতে পারি নাই। দেখা গেছে যে এই লাশকে নিচে দিয়ে মাথা দিয়া উপরে দিয়ে ট্যাং দেওয়া তৈছে, এখানে আমরা আনমু বললাম মাইন ফাটাইয়া তৈছে নিচে। আমরা সেই লাশ আমরা উদ্ধার করতে পারি নাই। রেমা বাগান বললে এক জায়গা আছে, সেই জায়গাতে আমাদের উপরে হামলা হয়েছে, সেইখানে আমাদের লোক শহীদ হয়েছে। তো আমাদের দেশ ইনশাল্লাহ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমাদের বর্তমানে আমরা কিছু শুনতেছি যে মুক্তিযোদ্ধার নাম এবং ইতিহাসকে বিলীন করার জন্য, মুক্তিযোদ্ধার ইতিহাস বিলীন যদি করা হয় তাহলে আমরা বাংলাদেশ স্বাধীন করা আনলাম, পথে আনলাম। আমাদের স্বাধীন দেশে এখানে অনেক কিছু হইতে পারে, অনেক কিছু হইতে পারে স্বাধীন দেশে, কিন্তু দেশ তো এখানে একবার স্বাধীন হয়েছে। আমরা দেশ আনছি এবং দেশের মাতৃভূমি আনছি, এবং দেশের একটা ফ্ল্যাগ আমাদের আছে। জাতিসংঘের মাঝে আমাদের এই বাংলাদেশের নাম আছে। আমি সংক্ষেপে কথা বললাম, কেন লাগি আমাদের মাহফিলের কার্যক্রম এখানে আছে। আর নমাজের সামনে আবার নমাজের সময়, আজকে শুক্রবারের দিন, নমাজের সময় হইয়া যার গিয়া। এই জন্য তো আমি আবার বলছি যে আমি একজন মুক্তিযোদ্ধা, এবং আমরা যে এখানে চরমনাইতে আসছি কেন, আমরা যে চরমনাইতে আসি, আমরা এখানে যারা আছি চরমনাইতে আমরা ইসলামী আন্দোলনের মুক্তিযোদ্ধা। আমাদের এই ক্যাম্পটা আমাদের চরমনাই পিসা হুজুর আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, এবং আমাদের একটা অফিসও আছে মাদ্রাসা এখানে। আমরা এখানে থাকা এবং আমাদের মায়ের মিটিং করার জন্য। গতকালকে আমরা এখানে একটা মিটিং করছি। আমাদের অনেক মুক্তিযোদ্ধারা, আমাদের সন্তানরা এই জায়গার মাঝে আইসা এখানে অবস্থান করছে। মিটিংয়ের মাঝে আমাদের এখানে আলোচনা হয়েছে আমরা কিভাবে এখানে ইসলামী আন্দোলনের জন্য আরও কিভাবে আমাদের কাজ করা। এবং আমরা যে এখানে চরমনাই
আমার মরহুম পীর সাহেব হুজুরের কাছ থেকে আমরা শুনছি আরও, এবং অন্য অন্যদের কাছ থেকে শুনছি, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনছি, এই জায়গাতে ওনাদের বাড়িতে মুক্তিযোদ্ধা থাকিয়া তারা যুদ্ধ করছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে ওনারা বিশেষভাবে ওনারা সহযোগিতা করছেন। হ্যাঁ, এই জন্য আমরা মুক্তিযোদ্ধারা আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ইসলামী আন্দোলন করে যাব, এবং আমরা ওনাদেরকে আমরা স্মরণ করব মুক্তিযোদ্ধারা ইনশাল্লাহ, যত দেশের জন্য যারা কাজ করবে, দেশের জন্য যারা করবে, এবং ওনারা দিনের জন্য কাজ করে থাকেন ইনশাল্লাহ, দেশের জন্য দিনের জন্য ওনারা কাজ করে থাকেন ইনশাল্লাহ, ওনাদের সাথে ইনশাল্লাহ আমরা আছি। এবং মুক্তিযোদ্ধার ইতিহাস ঠিক রাখার জন্য আমি বাংলাদেশের সকলের কাছে আমার আকুল আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।